হারাম করে পিছনে নামাজ হয়, হারাম করে পিছনে নামাজ হয়, মুশরিকের পিছনে নামাজ হয় না, বুঝছেন কিনা? কবিরা গুনাহগারের পিছনে নামাজ হয়, কিন্তু কাফেরের পিছনে নামাজ হয় না, বুঝছেন? আরশের উপরে নাই আল্লাহকে বললে সে নামাজ হবে না, কিন্তু সে বেবিচারী তাও নামাজ হবে তার পিছনে। কথা বুঝতে পার্থক্য বুঝছেন? আপনারা তার প্রতি ভক্তি, তার প্রতি কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, আলাদা কথা, পড়বেন না, কিন্তু নামাজ হবে না এটা বলতে পারবেন না। কথা আমার খেয়াল রাখেন, নামাজ হবে না আপনার নামাজ হয়ে যাবে, তার নামাজ তার সমস্যা তার হবে, আপনি জমাটটা হবে স্বচ্ছ আদায় সব আপনি পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে যখন আকীদাগত সমস্যা থাকে। এই জন্য গুরুত্ব দিবেন, আবারও বলছি গুরুত্ব দিবেন, আকীদাও মানহাজের, আকীদা শিখতেও হবে। আপনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেন আপনার প্রত্যেকটি দার্সে, আমি একটু আগেও বলছিলাম, আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যেটা করতেন, প্রত্যেকটি জায়গাতে তাওহীদের 3টা প্রকারের সুন্দর করে বুঝিয়ে দিতেন। পারবেন না? পারবেন না এটা করতে? এটা বুঝাই দেন, ইমান কেমনে যায় এটা বুঝাই দেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার যুব সমাজ নতুন করে তৈরি হচ্ছে, যে ইমান যায়, ইমান যায়। হ্যাঁ, একটা বেদির মধ্যে একটা ফুল দিলে ইমান যায়, বুঝতে পারছেন কিনা? মসজিদে ওই ইয়াতে কবরে একটা টাকা দিলে ইমান যায়। কবর যদি কোনো বাধাই করে দেয়া, হ্যাঁ বাধাই করে দিলে গুনাহ হয়, কিন্তু কবর ওনারে খুশি করার জন্য যদি একটা পয়সা দেয়া হয় তাহলে সেটা শিরক হয়ে যায়, ইমান চলে যায়, হজ নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে যায়, জীবনের সব শেষ, বউ তালাক হয়ে যাবে, বুঝলেন? তাহলে এটা সবাই বুঝতে হবে ইমান নষ্ট হলে কি হয়, এটা আমাদের দরকার বেশি। আমরা ইমানও বুঝতে চাচ্ছি না, ইমান কিভাবে নষ্ট হবে এটাও বুঝতে চাচ্ছি না। এই দুইটা একটু ভালো করে শিখেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান।